হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক বাংলা রচনার সাজেশন। দেখতে পাচ্ছ তোমাদের সামনে হচ্ছে মাধ্যমিক বাংলা রচনার সাজেশন 2026। তো এখান থেকে যে কটা রচনা আজকে আমি বলে দেবো সেটা তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা এবং তোমাদের ফাইনাল পরীক্ষা মাধ্যমিক 2026 সালে এটা কিন্তু এখান থেকে আসবে, ঠিক আছে? সরি। তো এই 5টি রচনা থেকেই কমন নিশ্চিত, ঠিক আছে? তো রচনাগুলো শুরু করার আগে রচনা সম্পর্কে আমি কতগুলো কথা তোমাদের সামনে বলবো, সেগুলো মন দিয়ে দেখবে। তারপরে সব শেষে আমি রচনাগুলো দেখিয়ে দিচ্ছি, 5টি রচনা, ঠিক আছে? কীভাবে রচনা লিখতে হবে সেগুলো সবই আমি তোমাদের সামনে তুলে ধরবো, ওকে? আর একটা কথা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। চলো দেখে নিই রচনা লেখার কী কী নিয়ম লাগবে। দেখো, প্রথমে দেখো, তোমাদের রচনা লেখার ক্ষেত্রে যে বিষয়গুলি মনে রাখতে হবে সেটা প্রথম হলো, 1 নম্বর পয়েন্টে আমি রেখেছি হাতের লেখা সুন্দর করতে হবে। অবশ্যই শুধু হাতের লেখা, যে কোনো ক্ষেত্রে কিন্তু সুন্দর করতে হবে। তারপর দেখো, কালো কালি দিয়ে পয়েন্ট করবে, ঠিক আছে? তোমরা কালো কালি দিয়ে পয়েন্ট করবে এবং নীল কালি দিয়ে লিখবে। অন্তত 10টি পয়েন্ট লিখবে, অন্তত 10টি পয়েন্ট। সেখানে ভূমিকা এবং উপসংহার মাস্ট, সঙ্গে আরও 8টি পয়েন্ট, ঠিক আছে? এবার দেখো, প্রতিটি পয়েন্টের শুরুতে বা শেষে যে কোনো বাংলা কবিতার কোটেশন বা ইংরাজি কোটেশন থাকবে, ঠিক আছে? যেন থাকে। কি বললাম, তোমরা যে পয়েন্টটা শুরুতে আছে ভূমিকার লেখা শুরু করলে ভূমিকার আগে একটা কোটেশন দিয়ে দেবে। কিসের কোটেশন? হয় কোনো বাংলার কবিতার কোটেশন, হয়তো পড়েছে তোমাদের একটা রচনা, বাংলার উৎসব রচনা পড়েছে ধরো, তো বাংলার উৎসব রচনা থেকে তোমরা অবশ্যই একটা ভূমিকার আগে একটা কোটেশন 4 লাইন বা 2 লাইনে কবিতার লাইন দিয়ে দিলে। তারপরে যে ভূমিকা যেগুলো আসবে, উৎসব যে আছে, যা উৎসব আছে আমাদের, সেগুলো বরাবর তোমরা একটা করে প্রত্যেকটা পয়েন্ট, যে কটা পয়েন্ট লেখো 10টা মিনিমাম পয়েন্ট লেখার চেষ্টা করবে, ঠিক আছে? রচনা মনে থাকে যেন। রচনা কিন্তু ফুল মার্কস পাওয়া যায়, 10-এ 10 পাওয়া যায়, এমনকি খুব কম হলে ভালো লেখা থাকলে 10-এ 10, 10-এ 9, 10-এ 8 কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে টিচার? ওকে, তো এই কথাগুলো তোমরা একটু মাথায় রেখো যে রচনা লিখতে গেলে কী কী পয়েন্ট আমার রাখতে হবে, ঠিক আছে? কী কী করতে হবে, এই বিষয়গুলোকে একটুখানি মাথায় রেখো। হাতের লেখা সুন্দর করতে হবে, কালো কালি দিয়ে পয়েন্ট করবে আর নীল কালি দিয়ে লিখবে। অন্তত 10টি পয়েন্ট লিখবে এবং প্রতিটি পয়েন্টের শুরুতে বা শেষে যে কোনো বাংলা কবিতার কোটেশন, মানে সেটা যে কোনো বলতে এখানে যে কোনো না, এখানে এটা যেন বাংলা কবিতার কোটেশন, ঠিক আছে? শেষে বাংলা কবিতার কোটেশন বা ইংরেজি কোটেশনটা থাকে, ঠিক আছে? তো চলো এবার দেখে নিই আমরা রচনা কী কী করবো। এই 5টি রচনা কিন্তু করে যেতেই হবে। প্রথম যে রচনাটা আমি রেখেছি সেটা হলো বাংলার উৎসব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম যে রচনা রেখেছি আমি বাংলার উৎসব। দ্বিতীয় রচনাটা অবশ্যই দেখো, বাংলার ঋতু বৈচিত্র্য, বাংলার ঋতু বৈচিত্র্য। তৃতীয় রচনাটা বিজ্ঞান ও কুসংস্কার, ওকে? চতুর্থ রচনা আমি দিচ্ছি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, অথবা বিজ্ঞানের ভালো মন্দ। মানে এই পয়েন্টটা ঘুরিয়েও আসতে পারে, রচনাটা ঘুরিয়েও দিতে পারে। তাহলে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ অথবা বিজ্ঞানের ভালো মন্দ। এবং 5 নম্বর পরিবেশ দূষণ ও তার প্রতিকার, ঠিক আছে? তো রচনাগুলোকে আরেকবার একটু দেখে নাও। বাংলার উৎসব, বাংলা ঋতু বৈচিত্র্য, বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ অথবা বিজ্ঞানের ভালো মন্দ, আর পরিবেশ দূষণ ও তার প্রতিকার, ঠিক আছে? তো এই 5টা রচনা তোমাদের কিন্তু পরীক্ষায় করে যেতেই হবে। টেস্ট পরীক্ষাতেও কমন পাবে, ফাইনাল পরীক্ষাতেও কমন পাবে, এটা আমি এখন তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মাঝে বেশি করে। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। আমি কিন্তু তোমাদের শর্ট প্রশ্নের জন্য রায়মার্টিন প্রশ্নবিদ্যা পারুল প্রকাশন বই থেকে ইতিহাস ভূগোল করাচ্ছি, বাংলাও করাচ্ছি। সুতরাং অবশ্যই আমার চ্যানেলকে ফলো করো, ঠিক আছে? কারণ মনে রেখো, শর্ট প্রশ্ন করতে গেলে কিন্তু ফুল মার্কস 36টা নাম্বার শর্ট প্রশ্ন আছে, 1-2 নাম্বার নয় কিন্তু। তো 36-এ 36 পেতে হবে, এই মানসিকতা নিয়ে বলেছি আমি। আর অবশ্যই যদি তুমি 36-এর মধ্যে 30-এর ওপরে পাও, তোমার লেটার মার্কস কেউ কিন্তু আটকাতে পারবে না। সুতরাং শর্ট প্রশ্ন একদিন পড়লে কিন্তু হবে না, বা পরীক্ষার আগে রাতে পড়ে গেলে কিন্তু হবে না, বা 2 দিন 3 দিন পড়ে গেলেও কিন্তু হবে। শর্ট প্রশ্ন কিন্তু রোজ 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 এবং প্রতিদিন নিয়ম করে 1-2 ঘন্টা কিন্তু শর্ট প্রশ্নের উপর জোর দিতে হবে, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আরও একবার ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, প্রেস করে রাখবে। তোমরা সফল হোক, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।